চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে একটি সালিশকে কেন্দ্র করে কয়েকজনকে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে খোদ আইনজীবী ও তাদের সহকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। 17 মে রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। ধরে মারতে লেগেছে, বলছে যে আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এভাবে মারছে। ওনার ফোন কেড়ে নিয়েছে, ওনার টাকা পয়সা যা ছিল সব আত্মসাৎ করে নিয়েছে। ওদেরকে যেভাবে মেরেছে এগুলোর আমি বিচার চাই। আমি স্টিল ছিলাম, অলরেডি পুলিশ আপনার 5টা লোকের সাথে গ্যামজাম হলো, তারা কেউ তুলে দিল, আসামি হিসাব করেই তুলে দিল, তারা নিয়ে চলে গেল। দুইটা ছেলে আবার হুন্ডার চাবি আনতে গেছে, দুইটা ছেলে তো হুন্ডার চাবি আনতে যা গ্যারেস্ট হয়েছেই, মানে ওদের গড় চক্করে পড়েছে। আবার দুটো ছেলে চাবি আনতে গেছে, হুন্ডাটা আনতে গেছে, হুন্ডার উপর উঠে আপনি ওই কোর্টের মধ্যে আপনার এই উকিলবারের যে সিসি ক্যামেরা আছে, জজ কোর্টের যে সিসি ক্যামেরাগুলো আছে, আপনি যদি তলব করেন সেটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে তারা দোষী কি নির্দোষী। উনারা হুন্ডা 2 জন মিলে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, হুন্ডা পিস থেকে টেনে নিয়ে এসে, হুন্ডা সহ টেনে নিয়ে এসে এমন মের দিয়েছে, এ 5টা চলে গেছে। তারা কিন্তু জানেই না, কোনো মানুষ জানেই না এখনো যে আরও 2টা ছেলে গুম হয়ে আছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, সালিশ চলাকালে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে বাঁচাতে গেলে তার 2 ছেলে ও পরিচিত আরও কয়েকজনকে একটি কক্ষে আটকে নির্যাতন করা হয়। একটা আত্মীয় এখানে কোর্টে একটা বিচার ছিল, সালিশে গেছিল। আমার ছেলে 2টা বলছে আমরা দাওয়াত খেতে যাবো, আজকে একটু ছুটির দিন, ম্যাক্সে আজকে ছুটি, আমার ছেলে ম্যাক্সে চাকরি করে, আজকে ছুটির দিন, তাই বলছে একটু হোন্ডাটা নিয়ে ঘুরবো, তাই আমার আব্বুর কাছে নিয়ে যাবো, মানে নিয়ে আসবো চাবিটা। যে দেখছে ওর আব্বুকে এমনভাবে একটা উকিল বারের যে জিনিসটা থাকে আগা দিকে, সেই জিনিসটা দিয়ে এমনভাবে মানে ওর আব্বুর মাথায় আঘাত করেছে যে রক্ত গল গল করে বের হচ্ছে। এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারও লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাকে জোরপূর্বক দোতলায় আটকে রেখে মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। একই সময় পুলিশের বিশেষ শাখার এক সদস্যকেও হুমকি ও গালিগালাজ করা হয়েছে বলে জানা গেছে। পরে সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের প্রতিও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। আহতদের মধ্যে রয়েছেন ইমাম হাসান বারু, তার ছেলে রেদওয়ান আহমেদ, 9ম শ্রেণীর ছাত্র আকিব, জিদান, সিফাত আলী, পরশ ও কুইক। তাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। আমাদের 5 জনকে মেরেছে, প্লাস এখানে পাঠিয়ে দিয়েছে। আরও হচ্ছে 2 জন এখনো ওদের ওইখানেই আছে, ওরাকে ছাড়া হয়নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, আহত 7 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং 3 জনের অবস্থা গুরুতর। তবে এই ঘটনায় রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অভিযুক্ত আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।